নমস্কার বন্ধুরা, সার্ভিসউইংওয়িথতানিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে একদম নতুনরাও চোখ বন্ধ করে করতে পারবে রাউন্ড কলার সেটিং। তো এই ভিডিওগুলো কামিজটার আমি কাটিং ভিডিও এবং স্টিচিং ভিডিওটা আমি সম্পূর্ণ দেখিয়েছি। আজকে দেখাবো রাউন্ড কলার ভিডিও। তো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। আমি পুরো ড্রেসটা রেডি করে নিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আমি পুরো এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি আগে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি। তো আমি আগেই বলেছি এখানে ভিকাটের পরে একটু অন্য স্টাইলে রাউন্ড কলার হবে। তো কলারটা এই মাথা পর্যন্ত আসবে, আবার পুরো গোল হয়ে আসবে। তো আমি এখানে 19 ইঞ্চি নিলাম। তো 19 ইঞ্চি এখানে কী নেবো, ব্যাক পার্টে আমার 3.5 ইঞ্চি গলার চওড়া ছিল। তো সেজন্য এখানে আমি একটা ফ্ল্যাট দাগ দিয়ে নিয়েছি ফিউজিং পেপারের উপর। তো পেপার পেস্টিং বা ফিউজিং পেপার আপনারা যে কোনো টেলার শপে পেয়ে যাবেন। এইভাবে আমি এটাকে ডাবল ভাঁজ করে নিয়েছি এবং এটা হচ্ছে জোড়া দিক, এবং নিচ থেকে এইভাবে আমি একটা সোজা দাগ দিয়ে 3.5 ইঞ্চিতে প্রথম মার্কিং করে নিচ্ছি। তো 3.5 ইঞ্চিতে মার্কিং করার পর আমি এইভাবে 9 ইঞ্চ, আমার 19 যেহেতু, তো 9 দুগুনি 18 আর হাফ 19, তো 9.5 এইভাবে আমি এখান থেকে মার্ক করে নিলাম। তো 9.5তে এইভাবে মার্ক করার পরে আমি এইভাবে আরেকটুখানি দাগটা বাড়িয়ে দিয়েছিলাম। তো এইভাবে আমি এখানে 9.5তে মার্কটা নিয়ে উপরের দিকে আমি এরকম ফ্রি হ্যান্ড দাগ দিয়ে দেবো। উপরে এরকম ফ্রি হ্যান্ড দাগ দিয়ে আমি মোটামুটি 3-3.5 ইঞ্চি মতো উপরে এরকম করে বেঁকিয়ে দেব। এবং ফ্রেঞ্চ কার্ভ যে স্কেল রয়েছে, এটা আপনারা অন্য নামেও হয়তো জানতে পারেন। তো আমার কাছে এটা যেটা রয়েছে ফ্রেঞ্চ কার্ভ, এটাকে দিয়ে আমি এইভাবে রাউন্ড কলারের শেপটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমার এই প্রায় 3.25 অবধি যাচ্ছে, কোনো অসুবিধা নেই। একদম সিম্পল, কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই যে এটা এরকম করতে হবে ওটা ওরকম করতে হবে। ফ্রি হ্যান্ড দিতে পারেন। তবে আমি দেখেছি এই যেভাবে আমি আগে করেছি তার থেকে এই 4 ইঞ্চিতে যে আমি গোলাইটা দিয়েছি, 4 ইঞ্চির গোলাইটা সব থেকে বেশি পারফেক্ট আসে। তো যদি আমি এটাও করি, এটাতেও কিন্তু আমার কোনো অসুবিধা হতো না। তো নতুনদের জন্য বিশেষ করে বলছি, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এইভাবে আমি ফিতেটাকে কিন্তু নিচের দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে 9.5 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে দিলাম। এবার আমি উপরের মার্কিংটা নেব, যে যার যতটা পছন্দ হয় সে ততটা চওড়া অনুযায়ী নেবে। আমি এখানে 1 ইঞ্চি চওড়া নিচ্ছি, কারণ রাউন্ড কলারটা আমার খুব একটা বেশি চওড়া ভালো লাগে না দেখতে। তো যারা আমার চ্যানেলে প্রথম আছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে আমি 1 ইঞ্চি করে পুরো মাথা পর্যন্ত মার্ক করে নিয়ে সবকটা দাগকে আমি এইভাবে মিলিয়ে নেব। আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন, তানিয়া সাধু, তাথই তানিয়া, এবং ইনস্টাগ্রামে সাধু তানিয়া এবং ঘোষ উর্ষিতা 0.4, এই দুটো নামে আমাকে দুটো প্রোফাইলে ফলো করতে পারেন। এইভাবে এইখান থেকে কোণা থেকে আমি 1/2 ইঞ্চি করে এরকম একটু কার্ভ করে দিলাম কলারের। তো আমার এইভাবে হয়ে গেছে। মাঝখানে পিন সেট করে নিচ্ছি যাতে ফিউজিং পেপারগুলো সরে না যায়। সেট করে দিয়ে এবার আমি কেটে নেব। তো এইভাবে আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো একটা ইম্পর্টেন্ট নোট, মানে ইনফরমেশনও বলতে পারেন, এটা আমি খুব দেখেছি, এটা যেই কাঁচি দিয়ে আমরা কাপড় কাটি সেই কাঁচির দিয়ে যেন অন্য আর কোনো কিছুই কাটাকাটি করবেন না, তাহলে কাঁচির ধার খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখানে সুতো কাটার জন্য আলাদা কাঁচি ব্যবহার করি এবং এই জাতীয় পাতলা জিনিস, কাগজ, এগুলো কাটার জন্য আমি এই কাঁচিটা ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাঁচি ব্যবহার করতে পারেন। তবে কাপড় কাটার কাঁচিটাকে এই সব ফিউজিং পেপার হোক, সুতো কাটা হোক, এগুলোর জন্য ব্যবহার না করাটাই ভালো। তোমার কলারটা ঠিক এইভাবে আসবে। এখানে আমি মেইন ফেব্রিকটাকে সোজা দিক মিলিয়ে এইভাবে পাতিয়ে নিয়ে কলারটাকে বসিয়ে আয়রন করে নিলাম। তো এভাবে আয়রন করার পরে আমি এখান থেকে 1/2 ইঞ্চি দুই পাশে মার্জিন রেখে কাপড়টিকে পুরোটা ছেটে দেব। তো আমার আরেকটি চ্যানেল আছে যেখানে সম্পূর্ণ বাচ্চাদের পোশাকের ভিডিও আপলোড করা হয়, ইউটি ফ্যাশন অ্যান্ড টেলার হাউস। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে এই চ্যানেলটিকে পেয়ে যাবেন। তো সেই চ্যানেলটিকেও একবার ভিজিট করে দেখতে পারেন। এইভাবে আমি পুরো কলারটাকে কেটে নিলাম। তো আমি যখন নতুন কলার শুরু করেছিলাম, মানে খুবই আমার কোয়েশ্চেন হতো, এটা কত ইঞ্চি হতে হবে, ওটা কত ইঞ্চি হতে হবে, কলার পারফেক্ট বসবে কিনা, কলারের ভিতর রিঙ্কলস চলে আসবে, কলারগুলো দুটো মাথায় মিলবে কিনা,
তো এই পদ্ধতিতে A to Z আমি যেভাবে দেখিয়েছি একদম অন্ধের মতো করে যান, একদম পারফেক্ট চলে আসবে। তো আমি এইবার কি হচ্ছে, ভেতরের যে দিকটা রয়েছে সেই দিকটা এইভাবে ফিউজিং পেপারের একদম ধার দিয়ে, ফিউজিং পেপারে আমি সেলাই দিচ্ছি না, তাহলে কিন্তু যে আমি 1 ইঞ্চি রেডি মাপ নিয়েছি সেটার থেকে কিন্তু ছোট হয়ে যাবে। তো আমি একদম ফিউজিং পেপারের ধার থেকে এইভাবে সেলাই করে নিলাম। এবার দেখতেই পাচ্ছেন আমি সাইডের যে মার্জিনটা রয়েছে সেটা আমার একটু এবড়ো খেবড়ো আছে। আমি এবার এটাকে পুরো সুন্দর করে একই মাপে মোটামুটি 1 চাপ মতো করে নিয়ে আমি এখান থেকে ছেটে দেব। পুরোটা আমি এখান থেকে ছেটে দিচ্ছি। তো দেখো এখানে আমার ছাটা হয়ে গেছে। এবার ভেতরে ছোটো 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 করে কাটস দিয়ে নেব, যাতে উল্টানোর পরে ওই জায়গাগুলোতে কুচি না পড়ে। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কাটস দিয়ে নিচ্ছি, পুরোটা কেটে দিয়ে এবার আমি এটাকে উল্টে নেব। তো দেখতে পাচ্ছ এবার আমি এটাকে উল্টে নিচ্ছি সোজাভাবে, উল্টে এবং যে ধারটা রয়েছে একদম সুন্দর করে ওখানে চেপে উল্টে নিয়ে এখানে পিন সেট করে দিচ্ছি। পরে আমি সম্পূর্ণটা উল্টে একবারে আয়রন করে নিলে এটা একদম সঠিকভাবে বসে যাবে। তো এইভাবে আমি আস্তে 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 করে এটাকে উল্টে নিচে পর্যায়ে কিন্তু মাঝখানের যে সেলাইয়ের অংশটা সেটা যেন একদম পুরো মিডিলে থাকে সেটা দেখতে হবে এবং সেইভাবেই কিন্তু এটাকে উল্টাতে হবে। তো এইভাবে আমি পুরো মাথা পর্যন্ত এবং মাথার যে দিকটা রয়েছে সেটা দিয়ে যেন একদম প্রপারভাবে বেরিয়ে আসে, কাপড় যেন গুজে না থাকে। এবার আমি ওই যে মাঝখানে যে খোলা অংশটুকু রয়েছে ধারের দিকে, ওটার উপর থেকে চাপ সেলাই দিয়ে আমি পুরো কলারের উপর থেকে চাপ সেলাই বসিয়ে দেবো। চাইলে আপনারা এর ভেতর থেকে পাইপিংও দিতে পারেন, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এর কলারের ভেতরে পাইপিং কিভাবে সেট করতে হয় পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সেটা দেখাবো। তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে দিতে হবে নোটিফিকেশানের জন্য। হয়ে গেছে আমার এটাকে সেট করা। এবার যেই অংশটা আমার কাপড়ের সঙ্গে চিপকে আছে ওই অংশটিকে আমি আগে প্রথম কাপড়ের সঙ্গে পুরোটা সেলাই করে নেব। তো এই অংশটিকে আমি আগে কি করব, সম্পূর্ণভাবে এরকম একটভাবে সেলাই করে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো এই অংশটা কিন্তু আমার ফিউজিং পেপারের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। তো সেই জন্য এটাকে কিন্তু আমি এইভাবে ছেটে নিচ্ছি এবং তার উপরের যে অংশটা রয়েছে নিচের মাপ অনুযায়ী এবার সেটাকে আমি ছেটে নিচ্ছি, তাহলে একদম পুরো পারফেক্ট মাপ আমার চলে আসবে। এবার যেটা করব, আমি যে অংশটা চিপকে আছে ওই অংশটাকে আমি একদম পুরো সুন্দর করে ফিনিশিং দিয়ে কাপড়ের সঙ্গে পুরোটা সেলাই করে নেব। মনে রাখতে হবে এই অংশটা কিন্তু আমাদের বাইরের দিকে থাকবে। তো এই অংশটা কিন্তু অবশ্যই একদম পুরো ফিনিশিংয়ের সাহায্যে কিন্তু কমপ্লিট করে সেলাই করতে হবে। এই অংশটায় যেন কোনো রকম রিঙ্কেলস পড়া বা এবড়ো খেবড়ো হওয়া, সুতো বেরিয়ে থাকা এই জিনিসগুলো যেন না হয়, কারণ এটা কিন্তু আমাদের ড্রেসের বাইরের দিকে থাকবে। একদম সুন্দর করে মাথার দিক থেকে যেন কোনো রকম এবড়ো খেবড়ো না থাকে আমি সেলাই করে নিলাম। এবার এর মিডিল অংশটা আমি বার করে নেব। এইভাবে আমি এর মিডিলটা কলারটাকে ভাঁজ করে এর মিডিল অংশটাকে আমি বার করে নিলাম। বার করে নিয়ে এবার আমি এইভাবে একদম পুরো এই ধার থেকে এইভাবে আমি এখানে পিন সেট করে নেব। পিন সেট করে নিয়ে দেখুন এই পুরো পদ্ধতিটা কিন্তু যতটা না শুনে বোঝা যাবে তার থেকে একটু মনোযোগ দিয়ে যদি দেখা যায়, মিডিলগুলোকে আমি অ্যাটাচ করে দিচ্ছি এবং 2 ধার আমি অ্যাটাচ করে দিচ্ছি। এইভাবে আমি ওই ধারটিকেও অ্যাটাচ করে দেব। ওইভাবে ওই ধারটিকে আমি অ্যাটাচ করে দিয়ে সুন্দর করে আমি ওখানে সেলাই করে দিচ্ছি। তো এইভাবে আমি এখানে সেলাই করে দিয়ে এবার এই জায়গাটা, যেহেতু এটা আমার এক রেয়ন ফেব্রিক এবং কলারের এই জায়গাটা নিচের যে পোর্শনটা রয়েছে সেটা যাতে সেলাই না হয়ে যায় সেই জন্য কিন্তু ওই পোর্শনটাকে হাত দিয়ে একটু ঠেলে দিতে হবে এবং কলার এবং কামিজের কাপড় দুটোর কোনোটাই যেন আমাদের টান না খায়। টান খেলেই কিন্তু রিঙ্কেলস পড়ে যাবে। তো সেই জন্য দুটোকে একদম কোনোটাকেই কিন্তু আমি টেনে ধরছি না, জাস্ট আমি দুটো কাপড়কে মিলিয়ে ধরছি। এবার যে জায়গাটাতে আমার মিলে যাচ্ছে কাট টু কাট কলারের এবং ব্যাকপার্টের, সে জায়গাটিকে এইভাবে আমি আগে অ্যাটাচ করে দেব। তার মানে আমার পুরো অংশটা পারফেক্ট চলে আসবে। তো এইভাবে আমি এটাকে কিন্তু পুরোটা সেলাই করে দিচ্ছি। তো দেখুন ধীরে 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 কিন্তু আমি এই অংশটাকে পুরোটা আমি সেলাই করে নিয়ে আসছি।
একদম আস্তে 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 আমি অংশটাকে পুরোটা সেলাই করে নিয়ে আসব। নিচের যে অংশটা রয়েছে খেয়াল রাখতে হবে সেই অংশটার উপরে যেন কোনো রকম সেলাইটা না পড়ে যায়। যতটুকু আমার বাড়তি আছে ততটুকুই এখানে সেলাই করব। অতিরিক্ত অংশ সেলাই করলে কিন্তু সেক্ষেত্রে আমার ছোট পড়ে যাবে, ফিনিশিংটা ভালো আসবে না, কুঁচকে যাবে। সেই জন্য একদম পুরো যেটুকু বাড়তি আমার কাপড় আছে সেইটুকুই আমি এইভাবে কলারের সঙ্গে সেটিং করে নিচ্ছি। তো এবারে এইখানে এসে লক স্টিচ করে দিয়ে আমি এখান থেকে ছেড়ে দেবো। এবার আমি যেটা করব পুরোটা ঘুরিয়ে নিয়ে আসব। ঘুরিয়ে নিয়ে এসে দেখুন ভেতরের যে বাড়তি অংশটা ওটাকে ছেটে দেব। এইভাবে কলারটা বসিয়ে পুরোটা আমি এবার সেলাই করে নেব। এবার আমি ধীরে 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 আলতো এই পোর্শনেও কিন্তু জামাটা যেরকম দিকে ঘুরবে সেই রকম দিকে কিন্তু এখানে ঘুরিয়ে নিতে হবে। জামাটা কিন্তু যেদিকে যেদিকে গোল গোল করে ঘোরানো জামাটাকে ঘুরিয়ে নিতে হবে, মানে তিরছাভাবে টানলে কিন্তু কুচি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে জামাটাকে খুলে এইভাবে পুরো পাতিয়ে নিতে হবে একদম হালকা হাতে পুরোটা। এইভাবে দেখুন পুরোটা এইভাবে পাতিয়ে নিই। আমি চেষ্টা করেছি যতটা ক্লোজে দেখানো সম্ভব ততটাই ক্লোজে আমি কিন্তু দেখিয়েছি। এবার এই মাথাটাও কিন্তু আমার বাড়তি কাপড়টা ছেটে দিয়ে ফিনিশিংয়ের সাহায্যে এইভাবে সেলাই করে নিয়েছি। তো দেখুন ডাবল সেলাই করা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি কলার এসছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। চেষ্টা করব আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখানোর। তো এই কলারটি আপনারা যদি পরে থাকেন তাহলে কেমন লেগেছে একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবার এর মাথায় আমি একটি লুপ তৈরি করে নেব এবং এই সাইডে বাটন দিয়ে সেই লুপটিকে আমি সেট করে নেব। তো দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।